অথচ এমন সময় ছিল যে সময় সাহাবীদের মধ্যে নামাজের তাগিদ ছিল। কেমন তাগিদ? যে এমন তাগিদ ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সিজদায় রাত্র পার করে দিতেন। প্রিয় ভাই, অতিরিক্ত কথা বলবো না, শুধুমাত্র অল্প কিছু সময় পেয়েছি, যে সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আমরা বর্তমান একটি বিষয় লক্ষ্য করেছি, এই যে আমাদের প্রিয় ভাই মাওলানা আবু তোহা আদনান ভাই, উনি ওনার স্ত্রীর সাথে কিছু বাকবিতণ্ডায় জড়িয়ে তার স্ত্রীকে তালাক দিয়েছে। সে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়ে এই ধরনের একটি কার্যকলাপ করেছে। প্রিয় ভাই, বর্তমান জামানা দেখেন কোথায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মিরাজ থেকে আসলাম তখন দেখেছি পরকীয়ার শাস্তি কত বিরাট শাস্তি। আমরা লক্ষ্য করলাম আবু তোহা আদনান ভাই মাহফিলে মাহফিলে বাচ্চা নিয়ে ঘুরতেছে, বউ তালাক দিয়ে। এজন্য ভাই আমি একটা গান বেঁধেছি, আপনাদেরকে একটু শোনায় যায়। কি গান শুনবেননি? গানটা হলো এরকম, আরে বউ তালাক দিয়া তুমি, বউ তালাক দিয়া তুমি, আরে বাচ্চা নিয়ে মাহফিলে, আগামীতে কি হবে তোমার আল্লাহ মাবুদ জানে, আগামীতে কি হবে তোমার আল্লাহ মাবুদ জানে। এজন্য বলি প্রিয় ভাই, পরকীয়ায় শান্তি নাই, কবরের আযাব কত কঠিন সামান্য সময় আপনাদেরকে বলে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নিজ বাসভবনে ঘুমাচ্ছিলেন, এমন অবস্থায় দেখলেন কান্নার আওয়াজ। আমার নবীজি কান্নার আওয়াজ শুনিয়া মসজিদে নববীর দিকে গেলেন। মসজিদে নববীর দিকে যাইয়া দেখি আবু বকর কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কেন কান্দো? কেন কান্দো? আমার জানায় দাও রে আবু বকর, তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি, আমি কবরের আযাবের কথা শুনিয়ে কান্দি। ও নবীজি, আপনি তো আলোচনা করেছেন গো নবী, কবরের আযাব কত ভয়ঙ্কর, কবরের আযাব কত ভয়ঙ্কর গো নবী, আমি আপনার কথা শুনিয়ে কান্দি। ও নবীজি, আপনি তো বয়ান করিয়েছেন কবরের আযাব কত ভয়ঙ্কর, আমি সেই কবরের আযাবের কথা মনে করিয়া কান্দি। একটাবার চিন্তা করিয়া দেখেন, হযরত আবু বকর প্রধান সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সে যদি কবরের আযাবের ভয়ে কান্না করতে পারে, তাহলে আমরা কি করব? কবরের আযাবের ভয়ে সাহাবীরা কাঁদতেন, আমার কাঁদতেন, হযরত আলী কাঁদতেন, হযরত আবু বকর কাঁদতেন, হযরত হুসাইন কাঁদতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন শ্রেষ্ঠ মানব, তার যারা জান্নাত প্রাপ্ত সাহাবী রয়েছে তারাও কবরে আযাবের কথা স্মরণ করে কাঁদতেন। এজন্য বলি প্রিয় ভাই আমার, দুনিয়ার জমিনে এমন কিছু করতে হবে যাতে করে আখিরাতটা আমাদের জন্য সুন্দর হয়ে যায়। আজকের মাহফিলটা সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে শত শত তালবে ইলম ভাইরা রয়েছে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, আগামীতে দেশ পরিচালনা করবে। এই দেশে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য এই তালবে ইলম গুলো আগামীতে তৈরি হচ্ছে এই মাদ্রাসা নামক স্থান থেকে।